ফুট যদি ছাড়িয়া দিতে হয় ছাড়িয়া দিব, তো আমি লিখনের ছাড়তাম না। ধরেন খালা, শক্ত করে ধরেন যাতে ছুটতে না পারে। আর যদি পারেন একটা মামলা করে দেন। লিখনের নামে মামলা করছি, অলরেডি আরো করবো। শেষ লিখন, তুই এবার শেষ, তুই এবার আর ছাড় পাইতেছিস না। খবরদার, ছবি তুলবি না। কামরায় আমার এখানে মাংস তুলে নিছে এই বেটা, তুই কইতে গাইছিস? তোর কামে সেকেটা। আমার বিয়ে করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি। এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো। ঠিকই আছে, তুমি কদিন ধরে এই বুড়ি বেড়ি অনেক জ্বালাইতেছো। একদম জায়গা মতো মাইরে দেওয়ার দরকার ছিল। অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে। কি সাংঘাতিক কথাবার্তা! খালা তো দেখি ভালো পংটা আছে। 3টা 4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আরো বেডিকে মতো চুল রাখো, আর মামুনের মায়ের হাতের গুতা খাও। আবার কেমনে কেমনে ওরা মিল হয়েছে ওরা জানে, এটি তো আর আমরা জানি না। লিখুনের আবার দুইটার একসাথে করছে, সব দোষ লিখুনের। আলাদা কোনো ইন্টেনশন ছিল না। আমি মোহনাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য। যে এই বেটা, তুই পারমিশন দেওয়ার কে? তোর জন্যই তো এসে বেডিটা মাইরটা খাইলো। গেছি শুধুমাত্র আমার এই বোনটাকে বাঁচানোর জন্য, আর কোনো কিছু না। লাভটা কি হইলো? তুই নিজেও মারি খাইলি, লগে বেডিটারও মারি খাইলি। যদি মহানায় না তো তো আমি জানতামও না, তো কইতে পারতাম না, আমি তো পাশের রুমে আছিলাম। সব দোষ এই মোহনার। মামুন্য কত সুন্দর একটা সেট আপ করছিল, এই মোহনা আইসা সব নষ্ট করে দিছে। না মানে আমরা কত যখন না পাবলিক যারা আছে সবাই একটু যেমনে ভালো এমনি করে দাও। খালা কঠিন একটা জিনিস, সারাদিন কামড়ি করে ওরা, আর ভালো নাকি করে দিব আমরা। খালা মাফ চাই, আপনারা গার্ডিয়ান, আপনারা এটা সমাধান করেন, আমরা পারবো না। আমরা তো গার্ডিয়ান, আমরা তো সমস্যার সমাধান করতে পারি না বাবা, তোমরা করো। এখন পারবেন না কেন? কথা যখন বলেন তখন তো মুখ দিয়ে বড় বড় কথা বলেন। মনে করেন বাংলাদেশের 1 নম্বরের সেলিব্রিটি, বিশ্বের মধ্যে 1 নম্বরের সেলিব্রিটি মামুন। এই লাইলার পিছে না যাইতো তা মামুনের আজকে বসুন্ধরার ভিতরে 4-5টা বাড়ি থাকতো। দেখছেন ব্যাপারটা, দেখছেন? বলছি না, কথা বলার সময় হুঁশ থাকে না, মুখ দিয়ে যেটা আসে ওইটাই বলে দেয়। গতকাল রাত্রেও মামুন আমাকে বলছে লিখন আসো, আমরা সবাই মিউচুয়াল করে এক হয়ে থাকবো। মামুন তার কথা রাখছে, মামুন সবাই একসাথে থাকার মিউচুয়াল করে দিচ্ছে। এবার থানায় গিয়ে থাকো একসাথে। আমাকে আরেকবার বাস্তব বলবা না মোহনা, তোমার মা অনেক ভালো মানুষ। পুলিশের গাড়িতে ওইটাও ওরা ঝগড়া উঠতেছে। উপরে একজন আছে, এই বুড়ির বিচার করবে এবং এই বুড়ির মুখোশ ইমিডিয়েটলি খুলে দিব। তুই আগে তোর মুখোশটা খোল। এই বুড়ি আসলে আমার প্রতি অ্যাডিক্টেড। এই বুড়ি চাই যে আমি তাকে সত্যিকারে যেন বিয়ে করি। তোর এসে উল্টাপাল্টা কথা কোয়ার কারণে এই বুড়ি তোরে কামড়াইছে রাগে। এই মহিলা, এই বুড়ি হচ্ছে অজগর সাপ। এই বুড়ি হচ্ছে সমাজের রাক্ষস বুড়ি। তুই তাহলে এই রাক্ষস মহিলারে বিয়ে করার জন্য উঠতেছিস কেন? 50 বার জেলও খাটতে হয়, আমি এটার শেষ দেখে ছাড়বো। দাদা আমি শিওর এই খবিশের বাস্তব জীবনে কোনো কাম কাজ নাই। পেন্সিল মামুন কোনো সময় একটা কাম করবো, তখনই খাপ করে ধরবো ওরে। বাসায় ইনভাইট করছে, আজকে 4 দিন যাবত মামুন আমাকে কল করতেছে যে লিখন আসো। আসো লিখন আসো, আইসা গুতা খায়া যাও আর সংবাদ সম্মেলন করো। আপনারা বাংলাদেশে কে আছেন যে ওকে বাঁচাতে এসে বা লাইলাকে বাঁচাতে সেরকম মার খেয়েছেন? নাই, কেউ নাই। তোর মতো বাদামি মেয়ে দেশে আর একটাও নাই। মামুনের মা ওখানে দাঁত বের করে হাসতেছে। হে বেটা কি কস? কই আমি তো দেখলাম বেডি কানা ঠেলা কথা কইতে পারে না। মানুষের নামে চক্রান্ত করবি না, খবরদার। আমার বলাটা লিখনে মিল্লা 3 জন ভাইসে মিল্লা আমার বলাটা একবারে